উন্মত্ত নেপালের নিয়ন্ত্রণ এখন রয়েছে সেনার হাতে। সেনা নামলেও অরাজকতাও একই সঙ্গে অব্যাহত রয়েছে। নেপালের নামী নিউজ চ্যানেল ক্রান্তিপুর টিভির অফিসে আগুন, যে ছবি কিছুক্ষণ আগেই আপনাদের দেখাচ্ছিলাম। আজ থেকে দেশের কোথাও যদি ভাঙচুর হয়, অগ্নিসংযোগ হয় বা লুটপাটের চেষ্টা হয়, সঙ্গে সঙ্গে গ্রেফতারি, জেল, আরো কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন নেপালের সেনা প্রধান। এবং কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দর সম্পূর্ণভাবে সেনার নিয়ন্ত্রণে রয়েছে। সেই ছবি আরো একবার আপনাদের সামনে, ক্রান্তিপুর নিউজ চ্যানেল, সেই অফিস বিল্ডিং এইভাবেই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অন্যদিকে যে খবর পাওয়া যাচ্ছে, যে ছবি দেখাবো, ছাপা জেলা নেপালে, সেখানে কিন্তু আজও বিক্ষোভ অব্যাহত রয়েছে। ছাপা জেলার ছবি, সেখানে কিন্তু এখনো পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সোমবার থেকে যে উত্তাল পরিস্থিতি নেপালে, একেবারে তরুণ সমাজ তারা পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন। বিক্ষোভ, চূড়ান্ত একটা অরাজকতা, নৈরাজ্যের পরিস্থিতি নেপালে। কেপি শর্মা ওলির পদত্যাগ, একের পর এক মন্ত্রীর পদত্যাগ, দেশ ছাড়ার হিড়িক, সে সমস্ত কিছুর মধ্যে অরাজকতা এখনো অব্যাহত রয়েছে। সেনা নিয়ন্ত্রণ রয়েছে নেপালের। আর এই মুহূর্তে ছাপা জেলার ছবি, নেপালের ছাপা জেলার ছবি, যেখানে আজকেও কিন্তু বিক্ষোভ অব্যাহত রয়েছে। একেবারে গ্রাউন্ড জিরো থেকে নেপালের সব ছবি তুলে ধরছে জি 24 ঘন্টা আপনাদের সামনে। কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দরও সম্পূর্ণভাবে সেনা নিয়ন্ত্রণে রয়েছে। ইন্ডিগো নেপাল এয়ারলাইন্স আপাতত দিল্লি কাঠমান্ডু পরিষেবা স্থগিত রেখেছে। নেপাল সরকারের প্রধান সচিবালয়, সেটাও সেনা নিয়ন্ত্রণে। বিভিন্ন জায়গার ছবি, হিংসা, আগুন, মিডিয়া অফিসে আগুন, আগুনের লেলিহান শিখা, একের পর এক। গতকালকেও সেই ছবি দেখেছি। সংসদ ভবন হোক, নেপালের সুপ্রিম কোর্ট হোক, একের পর এক উন্মত্ত জনতার রোষে পড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়, ভাঙচুর চালানো হয়। রাজপথের মধ্যে সেনার দখলে। সোমবার থেকে যে পরিস্থিতি, যে উত্তাল পরিস্থিতি নেপালের, আক্রান্ত একের পর এক মন্ত্রী, অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী বিন্দু থাপার বাসভবনে আগুন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিন্দু থাপার বাসভবনে আগুন, আপনারা দেখেছিলেন গতকাল কিভাবে কেপি শর্মা ওলির বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। আর এরই পাশাপাশি একের পর এক নেতা মন্ত্রী, শাসক বিরোধী, কোনো পক্ষই বাদ যাচ্ছে না জনতার রোষ থেকে। এই মুহূর্তের ছবি দেখাচ্ছি, অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী বিন্দু থাপা, তারও বাসভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়, ভাঙচুর চালায় উন্মত্ত জনতা। আর এই মুহূর্তে আমাদের প্রতিনিধি নেপাল কাকরভিটা থেকে নারায়ণ সিংহ রায় রয়েছেন এবং আমাদের সঙ্গে নিরাপত্তা বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায় রয়েছেন। শুভাশিস বাবু, স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। অবশ্যই আপনার কাছে আসবো, তবে তার আগে নারায়ণের কাছ থেকে। নারায়ণ, তুমি এই মুহূর্তে কাকরভিটায় রয়েছো, একটু পরিস্থিতিটা বুঝে নেওয়ার চেষ্টা করবো। কি দেখছো এখন, কি চলছে? দেখো, এই মুহূর্তে ঝাপা জেলার কাকরভিটার পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক রূপে ফিরছে। কারণ যারা আন্দোলনরত, অর্থাৎ আন্দোলনকারী, তাদের দেখা যাচ্ছে সেই আন্দোলনকারীরাই রাস্তায় নেমে গতকাল যেই তাণ্ডব ছড়িয়েছিল, অর্থাৎ এই গোটা ঝাপা জেলায় সরকারি অফিস জ্বালিয়ে দেওয়া, পুলিশ অফিস জ্বালিয়ে দেওয়া এবং পৌরসভা জ্বালিয়ে দেওয়া, মেয়রের গাড়ি জ্বালিয়ে দেওয়া, এই সব যে কাণ্ড কারখানা গতকাল যে ঘটেছে, তার জন্য এই মুহূর্তে নেপালবাসী, অর্থাৎ নেপালের এই ঝাপা জেলায় যেটা দেখা গেল, ঝাপা জেলার বাসিন্দারা এবং বেশ কিছু আন্দোলনকারীরা সেই সমস্ত যারা গাড়ি পড়ে রয়েছে, যে সমস্ত রাস্তার অবস্থা খুব খারাপ, আসবাবপত্র জ্বালিয়ে দিচ্ছে, সেই সমস্ত তারা পরিষ্কার করতে লেগেছে। পাশাপাশি অল্প বিস্তর মানুষ কিন্তু রাস্তায় বেরাতে শুরু করেছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় যে নেপালের যেই ঝাপা ডিস্ট্রিক্টে কোথাও কোনো প্রশাসন, পুলিশ প্রশাসন বা আর্মিকে দেখা গেল না। সকাল থেকে খাকা করছে, দোকানপাট বন্ধ রয়েছে, মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক রয়েছে। যদিও বলে রেখে আজ সকালের দিকে নেপালের এই কিছু এলাকায়, অর্থাৎ কাকরভিটার এই ঝাপা জেলার এলাকায় কিছু এলাকায় আর্মি মাইকিং করে বলা, মানুষের উদ্দেশ্যে বলেছে শান্তি ফিরিয়ে আনার জন্য। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, যা নেপালের একেবারে স্তব্ধ নেপাল বলা চলে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেও
বেশ কিছু জায়গায় কিন্তু আবার আন্দোলনকারীদের পিকেটিং পর্যন্ত দেখা যাচ্ছে, তাদের মিছিল পর্যন্ত দেখা যাচ্ছে। যদিও গতকাল রাত থেকে এখন অবধি কোনো অগ্নিসংযোগের ঘটনা নেই, নতুন করে কোনো ভাঙচুরের ঘটনা নেই বা গাড়ি জ্বালানোর ঘটনা নেই, না থাকলেও আতঙ্কে রয়েছে নেপালবাসী। তার পাশাপাশি নেপালের এই ঝাপা থেকে শুরু করে কাকরভিটা বা এই যে ইন্দো নেপাল সীমান্ত পানিট্যাঙ্কি বর্ডার লাগোয়া যে নেপালের যে পোর্শন রয়েছে, সেই সব এলাকায় কিন্তু মানুষ বেশিরভাগটাই ঘরের ভেতরে রয়েছে, কারণ তারা আতঙ্ক। গত দুদিন যা তারা দেখেছে শহরবাসী, নেপাল শহরবাসী যা দেখে গেছে, যেই তাণ্ডব দেখেছে, তা নিয়ে তারা কিন্তু একেবারে মুখে তাদের বলা চলে একেবারে আতঙ্কের ছাপ। কেউ কোনো কিছুই বলতে চাইছে না, নিশ্চয়। তবে প্রশাসনের দেখা নেই। পাশাপাশি কিছু কিছু জায়গায় ঝাপা জেলার ছবি দেখাচ্ছিলাম, সেখানে আজকেও কিন্তু বিক্ষোভ অব্যাহত রয়েছে। নারায়ণ সঙ্গে থাকো। আর এবার প্রতিবেদন দেখাবো আমাদের প্রতিনিধি পরিবেশের উত্তরপ্রদেশ নেপাল সীমান্ত, সেখানের কি অবস্থা দেখুন। मैं इस वक्त सनौली बॉर्डर पर हूं। आप देख सकते हैं मेरे ठीक पीछे नेपाल का बॉर्डर है। तनाव अभी भी साफ दिख रहा है। लोग ये समझने की कोशिश कर रहे हैं कि आखिर कब ये तनाव कब शांत होगा। नेपाल की जो फोर्स है वो फोर्स खड़ी है और जो तमाम टूरिस्ट जो वहाँ नेपाल के एरिया में जो काठमांडू गए थे, जो फंसे हुए थे, वो धीरे धीरे वापस आ रहे हैं। और यहाँ जो एसएसबी की फोर्स है, जो इंडियन फोर्स है, वो फोर्स यहाँ पर्याप्त पूरी चेकिंग कर रही है। और चेकिंग करने के बाद तमाम आई कार्ड वगैरह चेक किया जा रहा है, या जो भी जिस इमरजेंसी जो जिस वाहन से भी आ रहे हैं, पूरी चेकिंग की जा रही है। और चेकिंग करने के बाद ही भारत के बॉर्डर में उनको प्रवेश दिया जा रहा है। तमाम अधिकारी हैं यहाँ पर, मैं उनसे बात करने की कोशिश कर सकता हूँ। सर, क्या स्थिति है अभी नेपाल साइड में स्थिति सामान्य है। कल रात को जो हुआ था उसके बाद जो है बाद से कोई इंसिडेंट नहीं हुआ है। जैसा कि हम लोगों ने बात किया है नेपाली पीएफ से, तो अभी कोई इंसिडेंट भैरवा साइड में नहीं हुआ है। पांडे साहब, ये कहें कि जो लोग उधर से जो टूरिस्ट जो उधर इंडियन टूरिस्ट गए थे, जो वापस आ रहे हैं, उनके लिए क्या प्रोटोकॉल अपनाया गया? जो इंडियंस फंसे थे नेपाल में, वो आना चाहते हैं, हम उनको पूरी तरीके से फैसिलिटेट कर रहे हैं ताकि वो आ सकें। इसी प्रकार अगर जो नेपाली इधर हैं वो फंसे हैं, उनको भी हम फैसिलिटेट कर रहे हैं। तमाम सुरक्षा के सारे ख्याल रखे जा रहे हैं। और आप ये सामने देखें, नेपाल बॉर्डर पर फिलहाल अभी स्थिति सामान्य सा लग रहा है, लेकिन कर्फ्यू लागू कर दी गई है और यहाँ नेपाल पुलिस के अधिकारी हैं। हालांकि जो इंडियन फोर्स है वो फोर्स बता रही है कि स्थिति सामान्य है अभी फिलहाल। कल की बड़ी घटना के बाद यहाँ जो धनसार, जो बॉर्डर पर जो चेकिंग किया जाता है, जो पास दिया जाता है अंदर जाने के लिए, जो धनसार है, उस धनसार को कल शाम को जला दिया गया था। तमाम सारे डॉक्यूमेंट्स जला दिए गए थे। और उसके बाद धीरे धीरे उसके बाद जब पुलिस यहाँ पर फोर्स पहुँचाई गई, तो धीरे धीरे स्थिति जो है सामान्य होती दिखाई दे रही है। कैमरामैन विनायक के साथ परिवेश वात्स्यायन, जी मीडिया, बॉर्डर से। আমি এই জায়গা থেকে শুভাশিস বাবু আপনার কাছে আসি। যে বদলানো পরিস্থিতি নেপালে দেখতে পাওয়া যাচ্ছে সোমবার থেকে, সেক্ষেত্রে বর্তমানে শাসক বিরোধী কোনো পক্ষের উপরেই যে নেপালের তরুণ সমাজের বা নেপালের মানুষের ভরসা নেই, সেটা পরিষ্কার। তাহলে কি নতুন কোনো রাজনৈতিক দল হতে পারে, নাকি রাজতন্ত্র ফিরে আসার কোনো সম্ভাবনা? কি মনে হচ্ছে, কোন দিকে এগোচ্ছে নেপালের পরিস্থিতি? তন্ত্র ফিরে আসবে কিনা জানি না, তবে রাজার গভর্নেন্সে কোনো একটা ইন্টারমিডিয়েটারি গভর্নমেন্ট ফর্ম হওয়ার একটা প্রবণতা আছে। যদিও সেই গভর্নমেন্ট ইন্ডিপেন্ডেন্টলি ফর্ম করতে পারবে না উইদাউট পলিটিক্যাল সাপোর্ট, তারও একটা ডক্ট্রিনকে যদি আমরা বাই বুক যাই তাতে আছে। সুতরাং এখানে একটা মিক্সড ব্যাগ থিওরি কাজ করছে। তবে এইটুকুনি বলা যেতে পারে, আমাদের ভারতবর্ষের তরফ থেকে যদি কিছু ভাবতে লাগে, তাহলে এটা বলা যাওয়া উচিত বা ভাবা উচিত যে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম মিলিটারি গভর্নেন্স নিক, মিলিটারি দায়িত্ব নিক ফার্স্টে, এই এন্টায়ার বিক্ষোভটা বা ক্যাওসটাকে ডিক্রিস্টালাইজ করুক। যত তাড়াতাড়ি এটাকে ডিক্রিস্টালাইজ করবে, যত তাড়াতাড়ি লিকুইফাই করে দেবে ব্যাপারটাকে, তত তাড়াতাড়ি পলিটিক্যাল এনভায়রনমেন্টটা ফিরে আসবে। পলিটিক্যাল এনভায়রনমেন্ট যত তাড়াতাড়ি ফিরে আসবে, তত তাড়াতাড়ি নেপাল একটা সলিউশনের দিকে এগোবে। বাংলাদেশের সময় এই ক্রিটিক্যাল টাইমটাই লুজ করেছিল বাংলাদেশ মিলিটারি, যে ক্রিটিক্যাল টাইমটা পেনিট্রেশন গুলো ঘটে যায় এবং বাংলাদেশের এন্টায়ার জিনিসটাই হাত থেকে বেরিয়ে যায়। সুতরাং এই কামিং 3-4 ডেজ এটা খুব ইম্পর্টেন্ট নেপালের ফিউচারের জন্য। সেখানে নেপালের সাধারণ মানুষকেও সচেতন হতে হবে, নেপালের রাজনৈতিক মহলকেও সচেতন হতে হবে এবং সর্বোপরি নেপালের আর্মিকে ভীষণভাবে সচেতনভাবে কাজ করতে হবে ইন দ্য সিভিল কন্ট্যাক্ট।
এরকম নয় যে শুধু বর্ডার লাইন বা শুধু হায়ার লেভেল সিকিউরিটি নিয়ে সিভিল কন্ট্যাক্ট সিকিউরিটি বা সিভিল ডোমিনিয়ন সিকিউরিটি এই জায়গাটাতে তাদেরকে মারাত্মক রকম ভাবে ইনফ্লুয়েন্সিয়াল ভাবে কাজ করতে হবে, তবেই এই ব্যালেন্সটা ফিরে আসবে। আদারওয়াইজ এই কিন্তু ক্রিটিক্যাল টাইমটা যদি লুজ করে ফেলে নেপাল, তাহলে কিন্তু জিনিসটা অনেক খারাপ দিকে যেতে চলেছে। শুভাশিস বাবু, এই জায়গা থেকে যে এই যে আস্থা বা বিশ্বাসের জায়গা, সেইটাতেই তো প্রশ্ন উঠছে। দেখুন, আস্থা বা বিশ্বাসের জায়গাটা ভেঙেছে বলেই সাধারণ মানুষরা প্রথমে রেগে গিয়েছিল, তাদের বিভিন্ন রকম ক্ষোভ বিক্ষোভ ছিল। তবে দ্য প্যাটার্ন অফ ফাইট, তবে দ্য প্যাটার্ন অফ কেয়াস দেখে আমি হলফ করে বলতে পারি এটা সাধারণ মানুষের রাগটাকে কাজে লাগানো হয়েছে ঠিকই, তবে এর ভিতরে যাকে বলা হয় ডিপ্লোম্যাটিক ইনসুলিন বা এজেন্সি ইনসুলিন, সেটা ইনজেক্টেড ছিল। যদি সেটা না হয়, সাধারণ মানুষের রাগের একটা প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নটা যদি বাদ ভাঙা হয়ে যায়, সেখানে ধরতেই হবে সেখানে এমন ধরনের কিছু জিনিস ইনজেক্ট করা আছে যেই জিনিসগুলো খুব বড় সড় দুর্ঘটনা ঘটাতে প্রশিক্ষিত, এবং যেই মানুষজনগুলো বেপরোয়া এবং তারা জানে এক্স্যাক্টলি কি করে একটা সিস্টেম। এই যে জনরোষ, সেই জনরোষের ছবি আমরা গতকাল থেকে আপনাদের দেখাচ্ছি। চরম অরাজকতা যেখানে নেপালে চলছে, নৈরাজ্য চলছে। গতকাল একেবারে সংসদ ভবনে ঢুকে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। সেই দগ্ধ সংসদ ভবন কিংবা সুপ্রিম কোর্টও কিন্তু বাদ যায়নি সেই জনরোষ থেকে। প্রশাসনিক কেন্দ্র থেকে একেবারে জি 24 ঘন্টার প্রতিনিধি প্রশান্ত ঝায়ের এক্সক্লুসিভ রিপোর্ট গ্রাউন্ড জিরো থেকে দেখবো। यही है प्रतिनिधि सभा, यही है संसद भवन। चारों तरफ यहाँ पर जो हालात हैं, उस हालात को देखकर आप अंदाजा कर लीजिएगा कि 2008 में जिस नेपाल ने राजतंत्र से लोकतंत्र में कदम रखा था, उसके बाद जब 2015 में यहाँ पर संविधान बनाए गए थे, तो यही प्रतिनिधि सभा था। और यहाँ पर पूरे नेपाल से चुनकर आने वाले जो प्रतिनिधि हैं, जो एमपी हैं, जो सांसद हैं, जो देश का सिरमौर होता है, जहाँ से पूरे नेपाल के भविष्य निर्धारण होता है, उसके अंदर के हालात चारों तरफ कांच के टुकड़े बिखरे पड़े हैं। ये ऊपर जाने की सीढ़ी, यहाँ पर रिसेप्शन, इसके बाईं तरफ जो यहाँ पर अपर हाउस, दाहिनी तरफ ये सारी चीजें यहाँ पर जल गई हैं, कुछ नहीं बचा है। जो कुछ भी अब यहाँ पर है ये अवशेष है। यहाँ पर जो कुछ भी कल हुआ वो नेपाल के लोगों के लिए बहुत बुरा हुआ है। ये हालत है संसद भवन की, ये पूरा आग है, इसके पूरे अंदर आग है, अभी चारों तरफ आग है। अभी अंदर जाने से दमकल वाले मना कर रहे हैं क्योंकि इसमें आग है। जो ये हिस्सा है ये भी पूरी तरह से खत्म हो गया है, कुछ नहीं अवशेष बचा है। ये अंदर जाने का, सभा के उपवेश में प्रवेश करने का, ये है उपवेश जहां पर बड़े बड़े नीति निर्धारण होता था। यहाँ से सब कुछ खत्म हो चुका है, सब जला दिए गए हैं। यहाँ के टेबल कुर्सी से लेके अंदर के उपवेश के अंदर की जो चीजें हैं, कुछ अवशेष नहीं बचा है। और अभी भी यहाँ जल रहा है सब कुछ। और जो हालात हैं वो बहुत सामान्य नहीं है, क्योंकि ये लोकतंत्र की हत्या है, संसद की हत्या है, और संसद को जला दिया गया। শুভাশিস বাবু, এই জায়গা থেকে যে আপনি বলছিলেন যে জনতার রোষ, কিন্তু সেই রোষের যে বহিঃপ্রকাশ সোমবার থেকে আমরা দেখলাম, সেটা কতটা নিয়ন্ত্রণে আনা সম্ভব? এই মুহূর্তে নেপালের নিয়ন্ত্রণ করছে সেনা, কিন্তু জনতার রোষ সেটা কতটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আপনি মনে করছেন? টেকনিক্যালি ভাবতে ভালোবাসি এবং বলতে ভালোবাসি, তাই আমি একটা কথা আপনাকে বলি। আপনাদের আমরা রাজনৈতিক কারণে, আপনিও সাংবাদিকতা করতে গিয়ে দেখেছেন, বহু মানুষ আছে যারা কেন্দ্র সরকারের উপরে খুব রেগে আছে। এরকম প্রচুর যুবক যুবতীকে আপনি নিয়ে যদি দিল্লিতে নিয়ে গিয়ে আমাদের রাষ্ট্রপতি ভবনে ঢুকিয়ে দেন বা সাউথ ব্লক বা নর্থ ব্লকে ঢুকিয়ে দেন, তারা বুঝতেই পারবে না কোন সিঁড়ি দিয়ে উঠতে হবে, কোন সিঁড়ি দিয়ে নামতে হবে। এখানে রুমগুলো দেখে দেখে, রুম প্রায়োরিটি দেখে দেখে জ্বালানো হচ্ছে। তার মানে দে ওয়্যার ব্রিফড, দে হ্যাড ম্যাপস। দ্বিতীয় জিনিসটা হচ্ছে, যখন এই মানুষগুলো এই এক্সিকিউশন গুলো করছে, এক্স্যাক্টলি কোন কেমিক্যাল কতটা কম্পোনেন্টে ঢাললে কি ধরনের আমরা ফুয়েল তৈরি করতে পারি, যেই ফুয়েল থেকে এই ধরনের একটা এস্টাবলিশমেন্টকে তুলনামূলকভাবে ক্ষতিগ্রস্ত করা যেতে পারে। দিস নিডস প্রপার কেমিক্যাল লেকচার।
এটা এরকম বাড়িতে বসে বসে রেগে গেলে কারোর হয় না। এটা একটা ট্রেন্ড মব, যেই ট্রেন্ড মবটাকে সাধারণ মবের সাথে ইনজেক্ট করে তাদের যে রাগটাকে আছে সেটা এন্ডোর্স করিয়ে বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে। দিস ইজ নট আ মিলিটারি ওয়ার, দিস ইজ নট আ কনভেনশনাল ওয়ার, দিস ইজ এ এজেন্সি ওয়ারফেয়ার। আমি বারবার এই কথাটা বলছি, এটা কোনো কনভেনশনাল ওয়ার না যে বর্ডারের ওপাশে একটা লোক দাঁড়িয়ে আছে তাকে দেখো গুলি করে দাও। দিস ইজ এজেন্সি ওয়ারফেয়ার। চেষ্টা করা হয়েছে আপনি বলতে চাইছেন। সুভাষিস বাবু, ধন্যবাদ আপনাকে। নিরাপত্তা বিশেষজ্ঞ সুভাষিস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। নারায়ণ, ধন্যবাদ তোমাকে। सामने यहाँ पर सिंह दरबार है, जहाँ पर सुप्रीम कोर्ट से लेकर के बड़े सरकारी भवन हैं, उन सब भवनों की क्या हालत है। जो दाहिनी तरफ वहाँ से धुआं उठ रहा है, यानी आज नेपाल में प्रदर्शन तो नहीं हो रहा है, लेकिन जो सेना ने सत्ता संभाली है उसके बाद जो यहाँ पर जैन जी के लोग थे वो राष्ट्रपति से आज बात करेंगे, उनके मांगों पर बात होगी और तब तक सेना यहाँ पूरे काठमांडू, पूरे नेपाल में कानून व्यवस्था अपने हाथों में ले चुकी है। ये मेल मिलाप यानी मीडिएशंस काउंसिल का सेंटर का ये ऑफिस था और ये भी इसके बाहर इसमें भी आग लगा दिया गया। यहाँ नेपाल बार एसोसिएशन जितने एडवोकेट्स हैं वो बैठते रहे हैं और ये भी भवन पूरी तरह से आग के हवाले कर दिया गया। लेकिन सेना ने जब से इसको पूरे नेपाल का कमान अपने हाथों में लिया है तब से अब आंदोलन तो रुक गया है, लेकिन अभी भी सड़कों पर जो तबाही के मंजर हैं, ये सामने सुप्रीम कोर्ट से जुड़ा हुआ ये कार्यालय है और उसकी भी हालत है, जहाँ बिल्डिंगों से अभी भी जो धुआं उठ रहा है। ये पूरे नेपाल की वो हालत है जो 2 दिनों के आंदोलन के बाद, जैन जी के आंदोलन के बाद हुई है। कैमरामैन शहनवाज के साथ प्रशांत झा, जी मीडिया, काठमांडू। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।